I want to discuss about the Shitor speed distance time group C speed distance and time এটার আমি গ্রুপ সি নিয়ে আলোচনা করি আর অ্যাটেনশন প্লিজ ভালো করে খেয়াল করবাই স্টার্টিং টাইম হইল গিয়া 6:45 6:45 AM হইল গিয়া স্টার্টিং টাইম অফ ট্রাভেলিং যাত্রার কাল হইল গিয়া 8 hours 30 minutes হইল গিয়া স্টার্টিং টাইম আরম্ভ হয়েছে গিয়া 6:45 হইল গিয়া টাইম অফ ট্রাভেলিং 8 hours 30 minutes when reach কোন সময় পৌঁছিব হয়েছে গীতা একটা ট্রেন ছাড়িছে সকাল 6:45 এর ট্রেন স্টার্ট 6:45 AM and time of traveling হলো 8 hours 30 minutes when reach the station কোন সময় স্টেশনে পৌঁছিব এটা আমরা করতাম আমরা হইল গিয়া রিচিং টাইম ফর্মুলা আছে আমরা হইল গিয়া রিচিং টাইম হইল গিয়া স্টার্টিং টাইম প্লাস টাইম অফ ট্রাভেলিং আমি রওনা দিলাম সকাল 8টায় কত লাগছে আমার 2 ঘন্টা আমি আসছি গিয়া 10টায় অর্থাৎ দেখা গেছে গিয়া স্টার্টিং টাইম শুরু করছি কটা 8টায় কত লাগছে 2 ঘন্টা তো আমি আসবো গিয়া 10টায় তো রিচিং টাইম মানে পৌঁছার সময় হইল গিয়া স্টার্টিং টাইম প্লাস টাইম অফ ট্রাভেলিং এখন হইল স্টার্টিং টাইম হইল 6:45 AM আর টাইম অফ ট্রাভেলিং হইল 8 hours 30 minutes when reach আর কিতা করতাম আমি স্টার্টিং টাইম প্লাস টাইম অফ ট্রাভেলিং আমরা যদি আমার সারার সময় দে অর্থাৎ আরম্ভকাল যদি দে আর কত সময় লাগছে যদি দে তে কোন সময় আসিছে অর্থাৎ রিচিং টাইম পৌঁছার সময় বা করতাম পৌঁছার সময় বা করতে হইলে আমরা কিতা করা লাগে স্টার্টিং টাইম প্লাস টাইম অফ ট্রাভেলিং তো প্লাস করতাম 30 আর 45 প্লাস করলে 75 এটা হইল এম রইব আর 16 8 প্লাস 6 হইল 14 75 এম এখন 1475 যদি এম হয় তো একটা কথা যদি এই মিনিটটা গ্রেটার দেন 60 or equal to 60 60 অথবা 60 থেকে বড় হয় যদি তখন থেকে আমরা 60 মাইনাস করবো 60 আর 1 প্লাস করবো কারণ আমরা খুঁজতাম পারতাম না যে 14টা 75 60-এর উপরে হইতে পারে না কারণ 60 minutes equal to 1 hours যদি if minute is greater than 60 or equal to 60 60 অথবা 60 থেকে বেশি হয়ে যায় তখন থেকে 60 মাইনাস করবো আর 1 hour প্লাস করবো অর্থাৎ 1 ঘন্টা কমাইছি আর 1 hour প্লাস করবো মনে রাখবা যদি এইভাবে হয় তখন থেকে 60 মাইনাস হলে হইল গিয়ে 15 আর হইল গিয়া 15 ইনো এম আছে ইনো এম রইব আমরা হিসাব হইল গিয়া 12 hours ক্লক আমরা 12 ঘন্টা ঘড়ির হিসাব রেলর ঘড়ি হইল গিয়া 24 ঘন্টার কিন্তু আমরা এখানে হইল গিয়া 12 ঘন্টা ঘড়ির এম এবং পিএম এর হিসাব এন্টি মেরিডিয়ান হইল এম পি মেরিডিয়ান হইল পোস্ট মেরিডিয়ান হইল গিয়া পিএম তো যাই হোক এখন আমরা কোন সময় গিয়ে আসব এটা বা করতাম তো দেখা যায় এখান থেকে আমার যেহেতু আমার গ্রেটার দেন 12 এই 15টা 12টা থেকে বেশি হয়ে গেছে তখন এখন আমরা কিতা করবো 12 মাইনাস করবো 12 মাইনাস করলে যদি অন্য এম থাকে তো অন্য দিব গিয়ে পিএম তো 15 হইল গিয়া 3 তো 3টা 15 গিয়া আসব গিয়া 3:15 PM
আজিব সকাল 6:45 ছাড়িছিল 3:30 গিয়ে প্রশ্নটা টেনশন লিখ পড়িবাই 6:45 ছাড়িছিল a train starts 6:45 am and time of traveling will 8 hours 30 minutes when reach একটা ট্রেন ছাড়িছিল 6:45 আর গিয়া কত লাগছে আমার টাইম অফ ট্রাভেলিং 8 hours 30 minutes when reach রিচিং টাইম হলো মনে রাখবাই ফর্মুলা রিচিং টাইম হলো স্টার্টিং টাইম প্লাস টাইম অফ ট্রাভেলিং স্টার্টিং টাইম plus time of traveling reaching time equal to starting time plus time of traveling starting time হলো 6 hours 6:45 am time of traveling 8 hours 30 minutes plus করছি 45 plus 30 equal to 75 6 plus 8 হলো 14 এখন দেখা যায় ইনো হয়ে গেছে মিনিট হলো 75 যদি if it is greater than 60 or equal to 60 তখন আমরা জানি 60 মিনিটস ইকুয়াল টু 1 আওয়ার্স যদি অ্যাবাভ 60 হয়ে যায় তো 60 মাইনাস করবো তখন থেকে আমরা কিতা করছি 60 মাইনাস করছি 16 থেকে মাইনাস করলে 1 আওয়ার লগে 1 আওয়ার প্লাস হইব 60 মাইনাস করছি হয়েছে 15 14 প্লাস হয়ে গেল 15 এখন এসে গিয়া 15 থেকে 15 এখন দেখা যায় কিতা করছি 15 হয়েছে এখন আমরা জানি গড়ি হইলে দুই রকমের একটা হইল গিয়া রেলর গড়ি হইল গিয়া রাত্রে 12টা থেকে রাত্রে 12টা 24 আওয়ার্স রেলর গড়ি এবং প্লেনের গড়ি কিন্তু আমরা হিসাব হইল গিয়া অ্যান্টিমেরিডিয়ান অ্যান্ড পিমেরিডিয়ান রাত্রে 12টার থেকে সকাল আরম্ভ হয় দুপুর পর্যন্ত আর দুপুর 12টার থেকে বিকাল আরম্ভ হয় পিএম আরম্ভ হয় কাজে আমরা গড়ি হইল গিয়া এম এবং পিএমর যার কারণে 12 থেকে গ্রেটার হয়ে গেছে 15 ইজ গ্রেটার দেন 12 যেহেতু 12 থেকে বেশি হয়ে গেছে তাই আমরা 12 মাইনাস করছি আর 12 মাইনাস করার লগে লগে এম থাকলে এখন পিএম হয়ে যাব তো হয়েছে গিয়া রিচিং টাইম হইল গিয়া 3:15 PM এই হইল গিয়া আমার হিসাব স্টার্টিং টাইম 2:45 AM আরম্ভকাল শুরু হয়েছে একটা ট্রেন স্টেশন থেকে যাত্রা আরম্ভ করছে 2:45 AM অর্থাৎ সকাল 2:45 শুরু করছে আর ফটো হইল গিয়া 5 hours 30 minutes লাগাইছে কোন সময় আসিছে when reach the destination তার গন্তব্যস্থলে কোন সময় পৌঁছেছে এটা বা করতাম তা আমরা জানি পৌঁছার সময় বা করতে হইলে আমরা কিতা করা লাগবো স্টার্টিং টাইমের লগে টাইম অফ ট্রাভেলিং প্লাস করা লাগবো 5 hours 30 minutes স্টার্টিং টাইমের লগে টাইম অফ ট্রাভেলিং প্লাস করা লাগবো দেখা যায় রিচিং টাইম হইল গিয়া পৌঁছার সময় স্টার্টিং টাইম প্লাস টাইম অফ ট্রাভেলিং আরম্ভকাল আর হইল গিয়া টাইম অফ ট্রাভেলিং আমরা যাত্রা আরম্ভ হয়েছে যেটা এটার লগে টাইম অফ ট্রাভেলিং প্লাস করবো আমি আগে কইছি আমি যদি 8টায় রওনা দেই আর কত 2 ঘন্টা লাগে তাই আমরা কোন সময় আসিছি মানে হইল গিয়া 8টার লগে 2 hours আমি প্লাস করিলে 10 AM হইব 8 AM যদি হয় 2 hours হইলে গিয়া 10 AM হইব সেহেতু এটার এম প্লাস করছি এটা হইল 75 এটা হইল গিয়া 775 আমি কইছি এটা এম থাকলে এটারে আমি এম লিখবো আর 12 মাইনাস করলে পিএম হইব এখন হচ্ছে গিয়া এটা যদি আমার গ্রেটার দেন 60 or ইকুয়াল টু 60 60 থেকে বেশি হয় তো এটারে 60 মাইনাস করবো আর 1 প্লাস করবো এটা হইল 15 7 plus 8 AM আসলো ইনরিব এম আর যদি আমি আগর গুদ আমি 12 মাইনাস করলাম 12 মাইনাস করলে এম তাই পিএম হয়ে যাব কিন্তু 12 মাইনাস করা লাগছে না যার কারণে এম রয়েছে 3 নম্বর আমার স্টার্টিং দিছে 6:15 আর টাইম অফ ট্রাভেলিং এটা হলো টাইম অফ ট্রাভেলিং 4 hours 30 minutes তো আমি জানি
স্টার্টিং টাইম রিচিং টাইম পৌঁছার সময় হইল গিয়া স্টার্টিং টাইম প্লাস টাইম অফ ট্রাভেলিং 6টা 15 লগে 30 প্লাস করছে হয়েছে 45 আর এখানে হয়েছে 6 প্লাস 10 এম আমার এই 45টা আমার গ্রেটার দেন 60 অর ইকুয়াল টু 60 হয়েছে না, লেস দেন 60, যার কারণে 60 মাইনাস করার দরকার নাই আর 1 প্লাস করারও দরকার নাই, যার কারণে রিচিং টাইম হইল গিয়া রিচিং টাইম পৌঁছার সময় হইল গিয়া 10:45 AM। এই হইল গিয়া আমার কোয়েশ্চন নাম্বার 3। তো আমরা একটা জিনিস পাইছি, রিচিং টাইম ইকুয়াল টু স্টার্টিং টাইম প্লাস টাইম অফ ট্রাভেলিং। রিচিং টাইম ইকুয়াল টু স্টার্টিং টাইম প্লাস টাইম অফ ট্রাভেলিং। পৌঁছার সময় হইল গিয়া আরম্ভকাল প্লাস যাত্রাকাল, মাঝে কত সময় লাগছে ওটা, শুরু হয়েছে কটা তার লগে মাঝে কত সময় লাগছে ওটা প্লাস কর্ম। রিচিং টাইম ইকুয়াল টু স্টার্টিং টাইম প্লাস টাইম অফ ট্রাভেলিং। আমার 4 নম্বর কিতা স্টার্টিং টাইম হইল গিয়া 7:30 PM, বিকাল 7:30। 7:30 স্টার্টিং টাইম হলো 7:30 PM আর টাইম অফ ট্রাভেলিং হলো 10 hours 30 minutes। ওয়েন রিচ কোন সময় আজিছে গিয়া এই টাইমটা বা করতাম, আমরা জানি স্টার্টিং টাইম হলো গিয়া রিচিং টাইম হলো স্টার্টিং টাইম আরম্ভ হয়েছে 7:30, 10 ঘন্টা 30 মিনিট লাগাইছে ফটো, তো রিচিং টাইম হলো স্টার্টিং টাইম প্লাস টাইম অফ ট্রাভেলিং। 30 plus 30 হলো 60, দিস ইজ 17। এটা হইল PM আসলো, এটা PM হয়ে যাব, জেলা আছে ওলা রইব। এখন দেখা যায় আমার কইছে ইকুয়াল টু 60 ও লেস দেন 60, গ্রেটার দেন 60 যদি হয় তখন তাই 60 মাইনাস হইব, 1 প্লাস হইব, এটা হইব 00, এটা হইব 18। এটা PM আসলো, PM রইব। এখন দেখা যায় আমরা 12 hour ক্লক 12 ঘন্টার ঘড়ি, যার কারণে কিতা করবো আমি 12টা মাইনাস করবো করি ওটারে 6 PM, অর্থাৎ PM না হইয়া 12 মাইনাস করলে AM আইব। যদি 12 মাইনাস করি অন্য PM থাকলে ওখানে আইব AM, আর AM থাকলে PM আইব। ইফ উই সাবট্রাক্ট 12 যদি মাইনাস করি তখন আমরা সকাল হইলে বিকাল আর বিকাল হইলে সকাল। এই হইল গিয়া আমার আনসার হইল গিয়া যে 6 PM, অর্থাৎ দিন সকাল 6টায় গিয়া দিছে, আগের দিন বিকাল 7:30 মিনিটে ছাড়িছিল, 7:30 মিনিটে ছাড়িছিল, ধরা যায় কত লাগছে 10 ঘন্টা 30 মিনিট। 7:30 মিনিটে ছাড়িছিল, কত লাগছে 10 ঘন্টা 30 মিনিট, গিয়া দেখা যায় পরের দিন সকাল 6টায় গিয়া দিছে। রিচিং টাইম স্টার্টিং টাইম প্লাস টাইম অফ ট্রাভেলিং। স্টার্টিং টাইম হলো 7:30, টাইম অফ ট্রাভেলিং হইল কি আমার কত আমার লাগছে, দেখা যায় স্টার্টিং টাইম হলো 7:30, টাইম অফ ট্রাভেলিং হলো 10 hours 30 minutes। রিচিং টাইম হলো স্টার্টিং টাইম প্লাস টাইম অফ ট্রাভেলিং। 7:30, 7টার লগে 10:30 চাইল, এখন দেখা যায় 17:60, মানে আমি কইছি 60 হইলে 60 মাইনাস করা লাগে আর অন্য 1 প্লাস করা লাগে হয়েছে 18টা। এখন হলে গিয়া 12 hour ক্লকও আমার কিতা করা লাগে, গ্রেটার দেন 12 হইলে 12 মাইনাস করা লাগে, অন্য PM থাকলে অন্য AM আইব। 18 মাইনাস 12 গেল 6 PM। ফার্স্ট নম্বর স্টার্টিং টাইম হলো 2:30 AM আর টাইম অফ ট্রাভেলিং হলো 7 hours 30 minutes। ওয়েন রিচ আমি জানি যদি স্টার্টিং টাইম দিয়া দিয়ে যদি এতে রিচিং টাইম বা করবার লাগিয়া এটা হলো রিচিং টাইম হইব টাইম অফ ট্রাভেলিং স্টার্টিং টাইম প্লাস টাইম অফ ট্রাভেলিং। স্টার্টিং টাইম হলো 2:30 AM আর হলো 7 hours 30 minutes হইল টাইম অফ ট্রাভেলিং। 2:30 সকালে ছাড়িছে আর 7 ঘন্টা 30 মিনিট হইল গিয়ে তার ফতর সময়।
কোন সময় পৌঁছিল, when reach, starting time, আর এটা হইল গিয়ে এখন দেখা যায় 60, এটা হইল 67 প্লাস 2 হইল 9, এটা হইল এম আসলো, এম থাকবো। এখন দেখা যায় এখানে 60 হয়ে গেছে গিয়া -60 প্লাস 1 10 0 0 ইনো এম আসলো, এম রইব। ইনো আমরা 12 মাইনাস করতাম না, কারণ গ্রেটার দেন 12 হইলে আমরা 12 মাইনাস করবো, ইয়া এম থাকলে পিএম বানাইব। কাজে এখানে এম রইয়া গেছে। কাজে পৌঁছার সময় লগিয়া সকাল 10টা AM। এইগুলো গিয়া আমার হইল গিয়া স্টার্টিং টাইম হইল গিয়া দেওয়া আছে, আমার টাইম অফ ট্রাভেলিং দেওয়া আছে, আমার বাড়ি তো রিচিং টাইম হইল গিয়া। এখন আমি ফর্মুলা গুণবেলা করে লিখি চাই। ফর্মুলা হইল গিয়া আমার রিচিং টাইম হইল গিয়া স্টার্টিং টাইম প্লাস টাইম অফ ট্রাভেলিং, আরম্ভকাল প্লাস যাত্রাকাল, রিচিং টাইম, স্টার্টিং টাইম প্লাস টাইম অফ ট্রাভেলিং, রিচিং টাইম, স্টার্টিং টাইম প্লাস টাইম অফ ট্রাভেলিং, রিচিং টাইম পৌঁছার সময়, আরম্ভকাল প্লাস যাত্রার সময়। আমি শুরু করছি কয়টায়, কত সময় লাগছে তার লগে প্লাস করলে আমার ফুছিলাম কয়টায়, কোন সময় কয়টায় ফুছিলাম এটা বাড়ি যাব। স্টার্টিং টাইম, রিচিং টাইম ইকুয়াল টু স্টার্টিং টাইম প্লাস টাইম অফ ট্রাভেলিং।